হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর শীতকাল মানেই তো জানো বন্ধুরা, চারিদিকে মেলা আর মেলা, আর লোকের সমাবেশ, আনন্দ, সবকিছু মিলিয়েই একটা মেলা। আর মেয়েও গেছিল, আর ছেলে মেয়ে দুজনাই গেছিল। এখানে আমাকে ভয়েস ওভার দিতে হলো, কারণ ওখানে একটা গানের প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্য। দেখো চারিদিকে নানা রকমের জিনিস বসেছে, নানা রকমের খাওয়া দাওয়ার খুব একটা বসেনি, কিন্তু জামা কাপড় খাদি মেলা যেহেতু, খাদির জিনিস বসেছে, শাড়ি, কুর্তি, নানা রকমের শিফনের কাজ করা, সব তোমাদের দেখাচ্ছিলাম। আর চারিদিকে দেখো খুব সুন্দর একটা, আর কাঠের জিনিস তো বলতে নেই, খুবই সুন্দর বসেছিল। এইদিকে জামা বসেছে, সবাই কিনছে, কেউ কেউ। একদমই মেলাটা খুব একটা ভিড় ছিল না, সবাই গানের দিকেই বসেছিল। আর আমি গেছিলাম পড়তে পড়তে, আমাদের তো উম আমি পড়তে যাচ্ছি, একবার ওই পথে চ মেলাটা ঘুরে নি। মেলাটায় যাওয়া হয়নি। এখানে সুন্দর সুন্দর কাপড় ছিল। দেখো সবাই প্রায় এসেছিল, এসে কেউ কেউ গানের দিকেই চলে যাচ্ছে। এখানে কাঠের জিনিস বসেছিল। দেখো এটা খুব সুন্দর, মানে চায়ের টেবিলই বলতে পারো, আবার খাওয়াও যাবে। টেবিলটা কিন্তু সুন্দর ছিল। আর এদিকে দেখো পেঁচা পেঁচা দিয়ে সবকিছু। আর একটা সিংহাসন ছিল ঠাকুরের। আর ছেলেমেয়েরা ওদিকে গেল। আর সিংহাসনটা দেখো বন্ধুরা, খাদি মেলায় এসছে, খুব সুন্দর সিংহাসন। আর এইদিকে চেয়ার টেবিল সব কিছু ছিল পেঁচা দিয়ে। আর পেঁচা তো একটা জানোই মা লক্ষ্মীর বাহন। পেঁচা জিনিসটাই একটা আলাদা ব্যাপার। এখানেও নানা রকমের জিনিস বসেছিল। এনাও দেখো পেঁচা, দেখো এখানে চারিদিকে পেঁচা আর পেঁচা। এই দেখো এখানে রাজা। আর ঘড়ি ছিল একটা বন্ধুরা, কি সুন্দর দেখো ঘড়িটা। তোমরাও পারলে এসো, এসে খাদি মেলা দেখে যাও। আর শীতকালে তো মেলা ঘোরা দারুণ ব্যাপার, চারিদিকে মেলা আর মেলা। আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে। এখানে দেখো সব পেঁচা দিয়ে করা, পেঁচা একটা দারুণই ব্যাপার। এখানে চেয়ার টেবিল সব কিছু পেঁচা দিয়ে। এখানে ট্রি টেবিল ছিল একটা। আবার এদিকেও দেখো, আবার ওইদিকে জামা কাপড় ছিল, সেটাও পেঁচা দিয়ে। এই দেখো এটা একটা কি যেন, এটাও পেঁচা। আর এখানে জামা কাপড় দেখলে তোমরা তারে না কিসে মেলে রেখেছে, ওটাও পেঁচা। এটা ড্রেসিং টেবিলটাও দেখো, চারিদিকে পেঁচা দিয়ে দারুণ ভাবে একটা জিনিস করেছে। আবার এদিকে চলে গেলাম, বেশিক্ষণ ছিলাম না যেহেতু পড়ার টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য একটু মেলাটা ঘুরে কোনো রকম চলে এসেছি। দেখো চারিদিকে তোমরা দেখো, এনে হজমি গলি বিক্রি করছিলেন এক দাদা। দাদা আবার নিজেই খাচ্ছিলেন। আর এনে জামা কাপড় বসেছে, কদিন বসবে জানি না মেলাটা। আর মেয়ে বলছে যে চারিদিকে দেখো খুব সুন্দর একটা মেলা বসেছে। আর ওইখানে গান হচ্ছিল। আর ছেলে গেল। আর এদিকে দেখো দাদা ফোন করতে করতে এ করছে, বাড়ির লোককে মানে ফোন করছে। এখানে জামা কাপড় বসেছে। এখানে একটা ফাঁকা, এই কাউন্টারে কেউ আসেনি, এটাও জামা। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এখানে দেখো নানা রকমের ঘড়ি, ঘড়িগুলো কিন্তু খুব সুন্দর, পুরোটাই কাঠের। এখানে দারুণ সব কাঠের ঘড়ি টড়ি ছিল। আর দাদা মুড়ি খাচ্ছিলেন, এখানে সন্ধ্যেবেলা হয়েছে না, মুড়ি টুড়ি খাচ্ছে। এখানে দেখো বয়স্ক মানুষের দোকান খুলেছে। এখানেও দারুণ সব জামা কাপড় ছিল কালেকশন, খুব সুন্দরই সবকিছু ছিল। এবার আমরা বেরিয়ে যাব মেলার মাঠ থেকে। আর কিছুটা এই দিকটা ঘুরে দেখলাম, গোটা মাঠটা জুড়েই করেছে, বেশ ভালোই লাগছিল মেলাটা ঘুরতে। এখানে দারুণ একটা শিফনের সুতো দিয়ে কাজ করা, আহ, এখানে সব কুর্তি বিক্রি হচ্ছিল, নাইটি, সবকিছুই প্রায় ছিল। দিয়ে এবার মেলা টেলা দেখা হয়ে গেল, বেরিয়ে গেলাম বাইরের দিকে। বাইরে গিয়ে ছেলে বললো পাঁপড় ভাজা খাবে, এবার গিয়ে পাঁপড়ের দোকানে দাঁড়াবো। আর মেলা ঘুরতে থাকলে ঘুরতেই থাকা হয়, কোনো তার শেষ নেই। দাদা চা নিয়ে যাচ্ছিলেন। আর দেখো যাচ্ছি, এইদিকেও দেখো, এইদিকে তা তোমাদের দেখানো হলো। এই দেখো এইদিকে শিফন সুতো করা, কাজ করা জিনিস ছিল, যেটা আগেই তোমাদের বললাম। আর মেলা ঘুরতে বন্ধুরা কে না চায়।
এটা মেলাটা বসেছে, গান বাজনা সবকিছু নিয়েই বসেছে। এই দেখো এদিকের কুর্তিটা কিন্তু খুব সুন্দর। ছেলে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল, পড়ার দেরি হয়ে যাচ্ছিল, কোন রকম মেলাটা ঘুরেছি। দেখো এখানে চলে এলাম, বেরিয়ে বেরিয়ে এসে এখানে পাঁপড় কিনলো। মেলা থেকে ঘুরে চলে গেলাম ছেলেকে পড়তে দিতে। ছেলেকে পড়তে দেওয়ার ওখানে আর ভিডিও করা হয়নি। মেয়ে আর আমি বসেছিলাম, আর একটা আমার বান্ধবী বসেছিল। আমরা সবাই বসে গল্প গুজব করছিলাম। আর অনেক সকালে উঠি বন্ধুরা, এত ঘুম পেয়ে যায় না, মানে থাকতে পারি না। যা মশলাপাতি সব বাড়ন্ত হয়ে গেছিলো বললাম, মশলা সব এনে দিয়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা এনে দিয়েছে। আর এসছে বাড়িতে এসছে ফ্রেশ ট্রেশ হয়ে ভাত চাপিয়ে দিলাম। তার আগে ছেলে মেয়েদের খাইয়ে শুয়ে পড়েছে ওরা। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর চলো তোমাদের মশলাগুলো এনেছে দেখাই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো না হলে বন্ধুরা কোনো স্বাদই হবে না। আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়ি করে। রাতে বেশি সবাই ভাত খায় না, ওই জন্য সবাই তো ভাত খায় না, ওই জন্য ছোটো হাঁড়িতেই বসিয়েছি। আর খাদি মেলায় বন্ধুরা অনেক কিছু এসছে, জামা ধামা অনেক রকমের ভ্যারাইটিস রকম জিনিস এসছে। আর কেনাকাটা হয়নি, কিনে কি করব, সবই আলমারি বোঝাই হয়ে পড়ে থাকে। কোথায় বা যাচ্ছি আর কোথায় বা পড়ছি, যা আছে সেই পরে উঠতে পারছি না, আর কি কিনবো। ওই জন্য আর কিছুই কিনিনি আমি। এমনি মেলাটা ঘুরতে গেলাম, তারপরে কিছু টুকিটাকি খাবার খেলাম। খেয়ে দে মেয়েটা ফুচকা খেলো, আর পাঁপড় কিনলাম। তারপর ছেলে ওদিকে গিয়ে চাউমিন পেলো না, চাউমিন ফুরিয়ে গেছে, ওই জন্য চাউমিন ছিল না। এই মোগলাই পরোটা, তারপরে তা আবার পকোড়াটা দেয়নি। আর এগুলো এইসব নিয়ে আজ ছুটির সময় বাড়ি চলে এলাম। 9টা 1-এ ছুটি দিল স্যার, তারপরে বাড়ি এলাম। তা বন্ধুরা এরপরে খাওয়া দাওয়া সেরে নেবো, আর ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা অন্তত লাইক দিও বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন শীতকাল মানে মেলা, মেলাই মেলা, সব জায়গায় মেলা। কালকে কেষ্ট সাহেব পার্কে মেলা আরম্ভ হবে 3 তারিখে। তো সব জায়গায় মেলাই মেলা। তা চলো বন্ধুরা আজকের মতো রাখছি, কাল আমার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।